ইফতারির পূর্ব মুহূর্তে যেভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন 100% কবুল করে নেন। আমরা অনেক সময় বলি, হুজুর আমার দোয়া কবুল হয় না। আমি দীর্ঘদিন ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক কথা বলেছি, হাত বাড়িয়েছি, নামাজের সেজদায় দোয়া করেছি, কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুল হওয়ার জন্য কিছু সময় নির্ধারণ আছে, দোয়া কবুলের কিছু সিস্টেম আছে, দোয়া কবুলের কিছু দিনক্ষণ আছে, দোয়া কবুলের কিছু শর্ত আছে। এই শর্তগুলো মেনটেন করে যদি আমরা দোয়া করতে পারি, রমজানুল মোবারক মাস গুনাহমুক্ত একটি মাস, রমজানুল মোবারক মাস মানুষের হেদায়াতের একটি মাস, রমজান মাস নতুন করে আবার আমাদের জীবনকে, আমাদের লাইফস্টাইলকে আমরা সাজাবো কেমন করে, প্রশিক্ষণের মাস। এজন্য ইফতারকে সামনে পেয়ে গেলে, ইফতারের সামনে নিয়ে 10-15 মিনিট আগেই আমরা নাড়াচাড়া করব, আমরা দোয়া করতে থাকবো। কিন্তু এই দোয়ার সিস্টেমটা কিভাবে হবে, কিভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, যারা দোয়া করছেন কিন্তু কবুল হচ্ছে না, তারা এই সিস্টেমকে, এই নিয়মকে ফলো করবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেছেন যে 100% দোয়াটা কবুল করে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। দোয়া কবুলের জন্য দোয়া মুমিনদের হাতিয়ার, দোয়া কবুলের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমার আপনার কপালে লিখে দিয়েছেন, ভাগ্যে লিখে দিয়েছেন, এটা চেঞ্জ করা, পরিবর্তন করা, রদবদল করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এর যোগ্যতা, অ্যাবিলিটি পৃথিবীর কোনো কিছু দিয়ে ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন দোয়া করে, দোয়ার মাধ্যমে আমি বান্দার ভাগ্যকে পরিবর্তন করে দিই। দোয়ার কারণে আল্লাহ সিদ্ধান্তকে বদলাতে পারেন। তিরমিজি শরীফের বর্ণনায়, কোনো বান্দা বান্দি যদি ভুল করে, অপরাধ করে, গুনাহ করে, জেনা বা বিচার করে, যদি তার জীবনটাকে গুনাহ দিয়ে দিয়ে ভরে ফেলে, অনুতপ্ত হয়ে ইফতারকে সামনে নিয়ে রমজান মাসে কোনো বান্দা বান্দি যদি অনুতপ্ত হয়ে নম্র আর বিনয়ের সাথে মালিকের কাছে হাত বাড়ায় দেয়, তাহলে দোয়া তার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। তিরমিজি শরীফের 2139 নম্বর হাদিস। দোয়া কবুলের জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। এমনি এমনি বান্দার দোয়া কবুল হবে না। যারা দীর্ঘদিন ধরে দোয়া করছেন কিন্তু মালিক আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা গ্রহণ করছেন না, অ্যাকসেপ্ট করছেন না, এই জন্য আমি দোয়া কিভাবে করলে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত কবুল করে নেবেন, এই শর্তগুলো, নিয়মগুলো, রুটিনগুলো আমি আপনাদেরকে বলে দিব। এই রুটিনকে যদি ফলো করেন 100% ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার দোয়া কবুল করে নেবেন। দোয়া কবুলের জন্য কিছু শর্ত হচ্ছে, দোয়া কবুল হয় না, তাই কিভাবে দোয়া করলে তা কবুল হবে তা জেনে নেওয়ার খুবই প্রয়োজন। এখানে আমরা দেখে নিব দোয়া কবুলের কিছু শর্ত আছে। এই শর্তগুলো আমি পর্যায়ক্রমে একটা একটা করে সিরিয়ালি আপনাদের সামনে তুলে ধরব। কয়েকটি শর্ত যদি আমরা পালন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করে নেবেন। দোয়া কবুল হওয়ার 1 নম্বর শর্ত হচ্ছে দৃঢ় বিশ্বাস স্থাপন করা। মালিক আমি দোয়া করছি, আমার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই 100% কবুল করে নেবেন, এরকম চিন্তা, মানসিকতা, ফিকির, এই ধরনের টেন্ডেন্সি আমাদের মনের ভিতরে নিয়ে আমরা দোয়া করব। আমরা আজকে দোয়া করি, আজকাল যেভাবে দোয়া করি যে না, দোয়ার ভিতরে কোনো মনোযোগ নাই, দোয়ার ভিতরে কোনো প্রাণ নাই, যার কারণে দোয়াগুলো মালিকের দরবারে কবুল হয় না। দোয়া করছেন, এদিক সেদিক তাকাতাকি করছেন, দোয়া করছেন বিনয়ের সাথে আল্লাহর কাছে, ফরিয়াদ করতে পারছেন না, হাতটা সিরিয়ালে উঠাইতে পারেন নাই, হাত উঠিয়েছেন এলোমেলোভাবে, তাকাতাকি করছেন, হাসি ঠাট্টা করছেন। আপনার দোয়াটা মালিকের কাছে কবুল হওয়ার মতো মানসিকতা নিয়ে আমি আপনি কিন্তু দোয়া করতে পারি না, বিধায় মালিকের কাছে আমাদের দোয়া পৌঁছায় না। এই জন্য 1 নম্বরে তিরমিজির বর্ণনা 7479 নম্বর হাদিস, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন কিভাবে, কথার উপর দৃঢ় সংকল্প সহকারে দোয়া করতে হবে। হাদিসে এসেছে
আল্লাহ তোমার দোয়ার জবাব দিবেন, এ ব্যাপারে নিশ্চিত হয়ে আল্লাহকে ডাকতে থাকতে হবে। আমি যে হাত বাড়িয়েছি আল্লাহ রব্বুল আলামিন 100% অবশ্যই আমার দোয়া কবুল করে নিবেন। আর যদি হাত ওঠানোর পরে আমার আপনার যদি এই ধরনের চিন্তাভাবনা থাকে যে না আমার দোয়া কবুল হবে না, কোশ্চেন কালও সম্ভব নয়, এই ধরনের মানসিকতা যদি দুর্বল থাকে, একনিষ্ঠ দৃঢ় বিশ্বাস নিয়ে যদি আমি আপনি দোয়া করতে না পারি, তাহলে আমাদের দোয়াটা অ্যাকসেপ্ট হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে অবশ্যই আমাদের দোয়া যখন করব, দৃঢ় চিত্তে মনোবল নিয়ে বিশ্বাস নিয়ে আমরা দোয়া করব। নাম্বার 1। নাম্বার 2, আমরা যখন দোয়া করব সংশয় নয়, দোয়া কবুলের ব্যাপারে মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না, সংশয় রাখার কোনো কারণ নেই। কারণ আল্লাহ তাআলা শয়তানের দোয়াও কবুল করেছেন। শয়তানের দোয়া যদি আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন, তাহলে আমাদের দোয়া কেন কবুল হবে না? শয়তান দোয়া করেছিলেন, মালিক কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ পাক বললেন যে বাড়িয়ে দিলাম। পুনরুত্থান পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দেওয়া হয়। ইবলিস বলল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। তাহলে একটা শয়তানের দোয়া যদি আল্লাহ রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করেন, কবুল করেন, গ্রহণ করেন, আমি আপনি যদি দোয়া করি আজকাল পরশু হোক, দুদিন আগে আর দুদিন পরে, যখনই হোক না কেন মালিক আমাদের দোয়া কবুল করে নেবেন। এই জন্য সংকীর্ণ মন নিয়ে আমরা দোয়া করব না, আমার আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। এই জন্য অবশ্যই এই বিশ্বাস নিয়ে আমাদের হাত বাড়াইতে হবে। শয়তানের দোয়া যদি কবুল হয়, ইনশাল্লাহ আমাদের দোয়াও কবুল হবে। 3 নাম্বার হলো ইখলাস থাকতে হবে। দোয়াটার কথা সূরা আরাফের 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ পাক কিন্তু বলে দিয়েছেন যে আমি শয়তানের দোয়া কবুল করেছি, তোমাদের দোয়া কেন কবুল করব না? 3 নম্বরে দোয়ার ভিতরে ইখলাস থাকতে হবে। আল্লাহ সবার দোয়া কবুল করেন। যদি কোনো কাফের দোয়া করে, যেমন ফেরাউন দোয়া করেছিল চুপি চুপি সারি পাহাড়ের একটা পদতলে গিয়া, পাহাড়ের পাশে গিয়া দোয়া করেছিল, মালিক আমি দুনিয়া চাই, পরকাল চাই না। আমার এই জনবসতির এলাকার সমস্ত মানুষকে আমি বলেছি আমি রব, আমি সকল ক্ষমতার মালিক। দীর্ঘদিন ধরে পানি না হওয়ার কারণে সব কিছু ফসলগুলো মরে, মাটিগুলো ফেটে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমি তো মুখ দেখাইতে পারি না লজ্জায়। ও আল্লাহ, তুমি আছো, তুমি সকল ক্ষমতার মালিক। কিন্তু জনগণের কাছে পাবলিক ফেসে আমি যে বয়ান দিয়েছি আমি রব, আমি পানি দিতে পারি, খাদ্য দিতে পারি, আমি সব কিছু দিতে পারি। ও মালিক, সবার অগোচরে গোপনে নিরিবিলি আল্লাহ তোমার কাছে হাত বাড়িয়ে দিলাম। দুনিয়ায় আমি চাই, পরকাল চাই না। দুনিয়াতে আমাকে সব দিয়ে দাও, আমার ইজ্জতটা তুমি বাঁচাও। আমি যে দোয়া করছি মালিক, আমারে এই ক্ষমতা দিয়ে দাও যাতে বৃষ্টি হয়ে যায়। জনগণের কাছে গিয়ে বলে দিলেন যে অমুক টাইমে বৃষ্টি হবে, মালিক বৃষ্টি দিয়ে দিলেন। এজন্য কাফেরও দোয়া, আপনার দোয়ার স্টাইল, দোয়ার চাওয়া পাওয়ারটা ধরন যে ধরনের হবে, ঠিক তেমনই আল্লাহ পাক আপনাকে দিবেন। দুনিয়া চাইলে দুনিয়া পাবেন, আবার যদি পরকাল চান পরকাল পাবেন। আপনি যদি জান্নাত চান জান্নাত পাবেন। আপনার চাওয়ার মতো করে আল্লাহ পাক আপনাকে দিয়ে ধন্য করে দিবেন। তাহলে চাওয়ার মধ্যে ইখলাস থাকতে হবে, আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকতে হবে। অতঃপর তিনি যখন নিরাপদে তাদের স্থলে, এখানে যদি কোনো কাফের মুশরিক দোয়া করে, অনেক সময় দেখা যায় নৌকাটা নদীর মাঝামাঝি, সমুদ্রের মাঝখানে আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, বিধর্মীরা আছে, অমুসলিম অনেক মানুষ আছে। ঝড় যখন শুরু হয়ে যায়, সিডর যখন শুরু হয়ে যায়, আইলা যখন শুরু হয়ে যায়, ঘূর্ণিঝড় যখন শুরু হয়ে যায়, তখন আর পৃথিবীর কারো কথা মনে থাকে না। ওই সমান ভগবানের কথা মনে থাকে না, ঈশ্বরের কথা মনে থাকে না, যে নামে সেই নামের কথা মনে থাকে না। শুধু মুসলমানেরা যে আল্লাহ বলে ডাক দেয়। অনেক অমুসলিম আছে, মুসলমান ভাই যদি কেউ ওই নৌকার মধ্যে থাকে, জাহাজের মধ্যে থাকে, তাহলে বলে যে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচায়া দাও। মুসলমানেরা যে আল্লাহ বলে ডাকে,
মালিক রে, সেটাকে যে যেভাবে ডাকে ভগবানেরা। কোনো হিন্দু যদি ওই নৌকাতে থাকে নদীর মাঝখানে এবং সমুদ্রের মাঝখানে, তখন মুসলমানদেরকে লক্ষ্য করে বলে, টার্গেট করে, যে দেখো আমরা ওই আল্লাহর প্রতি সাহায্য চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৬৫ নম্বর আয়াতে এই তথ্যটা আবার দিয়ে দিয়েছেন। কুরআনুল কারিমে কোট করেছেন যে বিধর্মীরা, ইহুদি খ্রিস্টান ও মুসলিমেরাও বিপদে পড়লে আমি মালিকরে ডাকে, আমি তাদের ডাকে সাড়া দিই। তাদেরকে যখন একটা নিরাপদ জায়গা পর্যন্ত পৌঁছায় দিই, তারা যখন নিরাপদ জায়গাতে নৌকা থেকে নেমে পড়ে, তারা যখন দেখলো আর কোনো বিপদ নাই, আবার শিরক আর বেদাত পাপের ভিতরে তারা লিপ্ত হয়ে যায়। এরপরও তাদেরকে ইজিক দিই, খাবার দিই, তাদেরকে সব ধরনের ফ্যাসিলিটি আমি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিই। এজন্য বিপদে পড়লে মালিকরে ডাকবেন, আর বিপদে পড়লে ডাকবেন না এমন দোয়া চলবে না। একনিষ্ঠ দোয়া, ইখলাসের সাথে দোয়া। আল্লাহ জানেন যে তাদেরকে নিরাপদে পৌঁছে দেওয়ার পরেও তারা গাদ্দারি করবে, এরপরেও আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তাদেরকে নিরাপদে পৌঁছায়া দেন। সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিনকে আমার বান্দা আল্লাহ পাক বলেন, আমার বান্দাগণ যখন আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করে, তখন তুমি বলো আমি তো কাছে আছি। যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিয়ে দিই। আল্লাহ পাক বলছেন, নবীজি যখন কেউ আমাকে ডাকে, তাদেরকে বলে দিও যে আমি তাদের পাশে আছি। যে কোনো জায়গা থেকে, সমুদ্রের তলদেশে থেকে ছোট ছোট পোকা, যেগুলো আমাদের চোখ দিয়ে দেখা সম্ভব নয়, এত ছোট পোকা, আবার দেখা যায় যে কিছু পাখি উড়তে উড়তে দেখা যায় ডানা মেলতে মেলতে এমন উঁচুতে উঠে চলে যায়, মনে হয় মেঘের সাথে চলে যাচ্ছে, মেঘের কাছাকাছি চলে গেছে, ছোট হয়ে যায়। ওখান থেকে যদি বিপদে পড়ে ডাক দেয়, ও মালিক বিপদে পড়েছি, আমাকে তুমি হেফাজত করো, পৃথিবীর কোনো মানুষের কানে সেই ডাক না পৌঁছালেও আল্লাহ রব্বুল আলামিন ওই আকাশে ওই পাখিকে নিরাপত্তা দান করে। পাথরের সাথে সাগরের তলদেশে যে ছোট ছোট পোকাগুলো থাকে, আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে দেন। আপনারা দেখেছেন যে ডলফিন, যে মাছের কথা আমরা জানি, তিমি মাছ টনকে টন খাবার খায়, আমরা কয়টা মাছের খাদ্য দিতে পারি বলেন? তাহলে সবার দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন। যে যেখানে বিপদে পড়েন, সেখান থেকে যদি হেল্প চান, সহযোগিতা চান, আল্লাহ রব্বুল আলামিন সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন। এই জন্য কখনো হতাশ হওয়া যাবে না, আল্লাহর উপর ভরসা করে দোয়া চাইতে হবে, দোয়া করতে থাকতে হবে। দোয়া করতে থাকা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস। ৪ নম্বরে হলো দোয়া করতে থাকা হতাশা, তাড়াহুড়া নয়। অনেকে ২০ বছর, ৩০ বছর, ৪০ বছর ধরে দোয়া করছেন। বুখারীর বর্ণনা এসেছে ৭৪০৫ নম্বর হাদিস, দোয়া করা কোনো তাড়াহুড়ো করা যাবে না। দোয়া করতেছেন, দোয়া চালু রেখেছেন, দোয়ার একটু রুটিনটা আপনি ফলো করছেন, আজকে দোয়া করে আজকেই কোনো রেজাল্ট হচ্ছে না, আপনি হতাশ হতে পারবেন না। এমনও ধৈর্যশীল বান্দা আছেন ২০ বছর, ৩০ বছর, ৪০ বছর ধরে দোয়া করছেন, এরপরে দোয়া কবুল হয় না, বান্দা কিন্তু দোয়া ছেড়ে দেয় নাই। এজন্য হতাশ হওয়া যাবে না যে দোয়া করলেন পাইতেছি না কেন, এটা পেলাম না, এটা হলো না, এইভাবে বললে হবে না। আপনি অবশ্যই ধৈর্যর সাথে, ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন, ধৈর্য ধারণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক দিয়ে আপনার অশান্ত মনকে শান্ত করে দিবেন। ৫ নম্বরে দোয়া করার সময় অবশ্যই বুখারীর বর্ণনায় দোয়ায় কোনো তাড়াহুড়ার সঙ্গে হাদিসে এসেছে, তোমাদের কারো দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত না সে তাড়াহুড়া করে বলে যে আমি দোয়া করছি কিন্তু আমার দোয়া কবুল হয়নি। বুখারীর বর্ণনায় ৬৩৪০ নম্বর হাদিস। যদি কেউ এই ধরনের কথা বলে তাহলে তার দোয়া কবুল হবে না। আমারটা কেন হলো না, আমার দোয়াটা কবুল হওয়ার কথা ছিল, এইভাবে দোয়া করেছি। আপনি জীবনে কোনো দিন নামাজ পড়েন নাই, কিন্তু যেই দিন দোয়া করবেন সেই দিন আপনি নামাজ পড়ছেন, পড়ে তাৎক্ষণিক আপনি রেজাল্ট নেওয়ার চিন্তা করতেছেন যে আল্লাহ আমারে দিলেন না কেন।
তাহলে আল্লাহ এত ধৈর্য ধারণ করলো, আপনি জীবনে ডাকলেন না, আল্লাহর কাছে সেজদা দিলেন না, কিন্তু যেই দিন বিপদ সেই দিন আপনি সেজদায় পড়ে কান্না করছেন, সকালবেলা দোয়া করছেন, দুপুরের আগে আপনাকে রেজাল্ট দিতে হবে। আল্লাহ তো এরকম কন্ট্রাক্টারই নাই। আপনার ধৈর্যের অবশ্যই পরীক্ষা করবেন, দিবেন, কিন্তু আপনাকে অবশ্যই পরীক্ষা করবেন। এই জন্য আপনাকে অবশ্যই ধৈর্যের সাথে ডাকতে হবে। প্রিয় ভাইয়েরা, দোয়ার আগে 5 নম্বরে অবশ্যই দোয়ার আগে আপনাকে দরুদ পড়ে নিতে হবে। আল্লাহর কাছে হাত বাড়িয়েছেন, পিতামাতার জন্য দোয়া করছেন, ব্যক্তিগত আপনার দোয়া করছেন, পরিবারের জন্য দোয়া করছেন, ওই দোয়ার ভিতরে অবশ্যই দরুদ শরীফ আপনাকে পড়তে হবে। প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না যেই দোয়ার ভিতরে দরুদ থাকে না, যেই দোয়ার ভিতরে বিনয় নাই, নম্রতা নাই, ভদ্রতা নাই, আকুতি নাই, মিনতি নাই, চোখের পানি নাই, ওই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয় না, আরশে আযমে নক করে না। এই জন্য যখন হাত বাড়াবেন, একগ্র চিত্তে আপনাকে হাত বাড়াবেন, আল্লাহর কাছে চাওয়ারও একটা আকুতি মিনতি লাগবে। সুন্দর করে ওযু করে বসে আপনাকে বিনয়ের সাথে হাত বাড়াইতে হবে। 6 নম্বরে হারাম থেকে বেঁচে থাকা। ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। তিরমিজির বর্ণনায় 8969 নম্বর হাদিস, দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হালাল রিজিক। হারাম রিজিকে যে রক্ত তৈরি হয়, ব্লাড তৈরি হয়, গোস্ত তৈরি হয়, হাড্ডি তৈরি হয়, যেই খাবার দিয়ে আপনি বেঁচে থাকেন, ওই হারাম খাবার রক্ত তৈরি হলে ওই হাটটা আল্লাহর দরবারে কবুল হবে না। বিশ্বনবী বলেন, যদি দোয়া কবুল হতে চাও, আল্লাহর দরবারে যদি তোমার দোয়াটা কবুলিয়াত যোগ্য বানাতে চাও, তাহলে পৃথিবীর সকল হারাম কাজ থেকে তোমাকে দূরে থাকতে হবে, অন্যথায় দোয়া কবুল হবে না। পানীয় হারাম, পোশাক হারাম, জীবন জীবিকাও হারাম, খাদ্য হারাম, সব কিছু হারাম যদি আপনার হয়, আপনি যত বিনয়ের সাথে হাত উঠান না কেন, ধুলাই মলিন হয়ে যান না কেন, ধোলার ভিতরে গড়াগড়ি করেন না কেন, আকুতি মিনতি যতই করেন না কেন, ওই দোয়াটা রব্বি কারিমের কাছে কবুল হবে না। এজন্য আপনাকে অবশ্যই দোয়া করার আগে হালাল হারামটা বেঁচে চলতে হবে। যেই খাবারটা রক্ত তৈরি হবে, ওই খাবারটা 100% আপনাকে হালাল হতে হবে। প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, সূরা আরাফের 55 নম্বর আয়াতে রব্বি কারিম বলেন, 7 নম্বরে দোয়ার ভাষাও সীমালঙ্ঘন হওয়া যাবে না, এমন কিছু চাওয়া যাবে না যেগুলো চাওয়া পূরণ হবে না। আপনি হঠাৎ করে দোয়া করলেন, সৌদি আরবের আমি বাসিন্দা হব। হঠাৎ করে দোয়া করলেন, কাবা শরীফের ইমাম হতে চাই, বয়স 55-56, বয়স 60-70-80, আপনি চিন্তা করলেন কাবা শরীফের ইমাম সাহেব হব। প্রিয় ভাইয়েরা, দোয়া করলেন, ছেলে মানুষ আমি মেয়ে হতে চাই, মেয়ে মানুষ দোয়া করলেন, আপনি ছেলে হতে চান, এই ধরনের দোয়া কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে না। কিন্তু দোয়া করলেন যে আল্লাহ আমারে সাহাবী বানিয়ে দাও, এ দোয়া কবুল হবে না। চাওয়ার ভিতরে গ্রহণযোগ্যতা থাকা লাগবে। যতদূর পর্যন্ত আপনার দোয়ার দৌড়, আপনি পাওয়ার দৌড় আছে, সেই পর্যন্ত আপনাকে লাগাম টেনে ধরে চাইতে হবে। আপনি এমন কিছু চাইতে পারবেন না যেগুলো সম্ভব না। অনেক মানুষ চিন্তা করেন যে অসম্ভবকে আল্লাহ পাক তো সম্ভব করতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনি এই সকল সীমা লঙ্ঘনকারী দোয়া করবেন না। এই ধরনের যদি দোয়া করেন তাহলে এই দোয়াগুলো কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের বর্ণনায় 2736 নম্বর হাদিসের ভিতরে বলেন, একইভাবে দোয়ার ভাষায় কোনো গুনাহের কাজ করার এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর দোয়া কবুল হবে না। আপনি দোয়া করছেন কিন্তু আত্মীয়তার ছিন্নকারী আপনি, আপনার দোয়া আরশে আযমে পৌঁছাবে না, দোয়া কবুল হবে না। এজন্য আত্মীয়তার ছিন্নকারী ছাড়া আল্লাহ পাক দোয়া কবুল করবেন। এজন্য আত্মীয়দের সাথে আপনি সম্পর্কটা ভালো রাখবেন। প্রিয় ভাইরা, উল্লেখ করা কখনো কোনো বান্দা কোনো বান্দির দোয়া বিফলে যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আল্লাহ
তার দোয়াটা কবুল করে নেবেন। তিনটির কোনো একটি দান করেন, যদি কোনো বান্দা দোয়া করেন অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নেন। হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়ায় দান করেন, আমরা দোয়া করলাম, সেটা দুনিয়াতেও আমাদেরকে দিতে পারেন। আবার সেই দোয়াটার মেয়াদটা এত বেশি লম্বা হতে পারে, যেই দোয়াটা আপনাকে দুনিয়ায় না দিয়া আল্লাহ পাক পরকালেও দিয়ে ধন্য করতে পারেন। দোয়া কবুলের তিনটি শর্ত স্টেশন আছে। একটা হলো আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে দিয়ে দিতে পারেন, আবার সেইটা পরকালেও দিতে পারেন। আবার কখনো কখনো আপনার দোয়ার মাধ্যম দিয়ে দুনিয়ার গজব, বিপদ, বালা, মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকেও হেফাজত করতে পারেন। সাহাবায়ে কেরাম সামনে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন, সাহাবায়ে কেরাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে তো আমরা বিফলে নাই, আমরা তো লাভের মধ্যে আছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তো অনেক দিচ্ছেন, তাহলে আমরা লাভবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি এই ধারাকে বজায় রাখো, এই রুটিনকে ফলো রাখো, আল্লাহ এর চেয়েও বেশি তোমাদেরকে দিতে পারেন। এজন্য আমরা সবসময়ের জন্য মনে রাখব যে দোয়া যখন করব দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করব, এরপরে সংশয় মুক্ত দোয়া করব। আমরা সংশয় নিয়ে নয়, আমরা দ্বিধাদ্বন্দ্বহীন দোয়া করব, কবুল হবে কি না এই ধরনের না। ইখলাসের সাথে দোয়া করব, বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, আকুতি মিনতির সাথে আমরা হাত বাড়াবো। দোয়া করতে থাকা হতাশা, তাড়াহুড়া নয়, এমন কিছু চাবো না যে চাওয়াটা পূরণ হবে না, যেগুলো আমি বলেছি। এরপরে দোয়ার আগে অবশ্যই দুরূদ পড়তে হবে। ইফতারি সামনে নিয়ে রমজান মাসে আমরা যখন দোয়া করতে থাকবো, এই নিয়মগুলো আমরা ফলো করব। এবং দোয়ার সময় কখনো হারাম ভক্ষণ করে দোয়া করা যাবে না। হালাল রুজি রুটি খেয়ে, হালাল ব্লাড, হালাল রক্ত নিয়ে, হালাল পোশাক নিয়ে আমাদেরকে কিন্তু দোয়া করতে হবে। এরপরে দোয়ার ভাষায় সীমা লঙ্ঘন করা যাবে না, এমন কিছু চাওয়া যাবে না যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন, এবং এগুলো আশা ছেড়ে দিতে হবে। আমাদের আশা হবে পরকালীন মুখী।